ভেরি গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। আজকে আমাদের ডে 2। এখন বাজে সকাল 6:30 আর এখানে 13 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এমন কিছু ঠান্ডা নয়, আমি জাস্ট একটা শল নিয়ে বাইরে বসে আছি। ভালোই লাগছে, একটু ঠান্ডাটা তো ফিল করতে ভালো লাগে। তবে বাইরে বৃষ্টি হচ্ছে এখন, তাও ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পেরেছি। তো এখন জাস্ট সামনের পাহাড়টা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট এই পাহাড়টাই এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তবে বোঝা যাচ্ছে যে বাকি সাইডসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে কিছুক্ষণের মধ্যেই। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্ট গরম গরম লুচি আর ঘুগনি। আমরা সিলেরিগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস পাদামচেন, মানে সিকিম। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে পারমিটের জন্য, এটা করে তারপরে আমরা যাচ্ছি। চলো, ভীষণ সুন্দর রাস্তা, দেখাতে থাকবো। আমরা বেশ স্মুথলি চলছিলাম, তারপর চলে এলো এই মারাত্মক রাফ রোডটা। সারা রাত বৃষ্টি হওয়ার পর আরোই যেন খারাপ হয়ে গেছে রাস্তাটা। আমরা কাল অবধি কালিম্পংয়ে ছিলাম, কাল না মানে আজ সকালে অবধি কালিম্পংয়ে ছিলাম। এবার ঢুকে গেছি সিকিমে। সিকিমে ঢুকেই আমাদের ফার্স্ট স্পট ছিল এই গণেশ মন্দির রেনকে। আমরা এসছি এখন রংলি বাজারে, এটা পুরো মার্কেট প্লেস একটা। এই মার্কেটে অলমোস্ট সব কিছুই পাওয়া যায়, আর সব থেকে বেশি ভিড় দেখছি ছাতার দোকানে। আমরাও এখান থেকে একটা ছাতা কিনলাম। শোনা যাচ্ছে আর একটু ওপরে মানে জুলুকের দিকে নাকি বৃষ্টি হচ্ছে ভালোই, তবে যতই বৃষ্টি হবে স্নোফল দেখার চান্সেসটা কিন্তু একটু হলেও বাড়বে। চলে এলাম আমরা আমাদের নেক্সট স্পটে, দ্যাট ইজ কিউখোলা ওয়াটারফলস। 100 মিটারের এই ওয়াটারফলস, কিউখোলা ওয়াটারফলস, ইস্ট সিকিমেই অবস্থিত। রংলি বাজার থেকে ওল্ড সিল্ক রুট যাওয়ার পথে এই ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। আগে নাকি এটাকে লোনলি ওয়াটারফলস বলা হতো।
এই আমাদের পদমচিনের রুম অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই ওপরে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, ভীষণ খিদে পেয়েছে। এটা আমাদের হোমস্টে রিবেথ হোম, অ্যান্ড এখানে আমরা লাঞ্চ করতে ঢুকছি আপাতত। আমি ওদিকেই যাচ্ছি, এখানে খাওয়া যাবে না ভাবে। ওটা সবজি। হ্যালো, এখন 6:15 বাজে। আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিলাম মানে বসেই ছিলাম, নো অ্যাক্টিভিটিস, চুপচাপ বসেছিলাম, গল্প করলাম, ঘুমাইনি। আর এদিকে চলছে, এই ভিডিও পরে শেয়ার করব যদি ঠিকঠাক হয়। এখনও বুঝতে পারছি না কতটা কি ঠিক হবে, যদি হতে পারে তাহলে ডেফিনেটলি শেয়ার করব। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। আমি পুরো মেসমারাইজড। এখানে প্রায় 5:45 নাগাদ থেকে একটা চেষ্টা চলছে টাইম ল্যাপসের। জানি না কতটা সাকসেসফুলি হবে এটা, দেখা যাক। যদি সাকসেসফুল হয় তাহলে তো ডেফিনেটলি শেয়ার করব। দীপ দত্ত একটা বহুত ইম্পর্ট্যান্ট ডিউটি পালন করেছে এই টাইম ল্যাপসে। সেটা হচ্ছে যারাই এই ব্যালকনিটা দিয়ে মানে আমাদের ক্যামেরার মধ্যে পড়ে যাবে, তাদেরকে, যারাই ওখান দিয়ে পাস করছে তাদেরকে বলে বলে সরিয়ে রেখেছে। এখন বেশি জোরে বললে বাইরের লোকজন শুনতে পাবে। এখানে চেষ্টা করছিলাম একটা ছোট্ট রিল বানাবার, আর সেই রিল মনে হয় এতদিনে সবাই দেখে নিয়েছে অলরেডি। আজকে পদমচনেরও আমাদের স্ন্যাক্স এই ব্ল্যাক টি আর পেঁয়াজি। এখানে তো ঠান্ডাটাও বেশি, ভালোই লাগছে। ব্যাস, এরপর গিয়ে ডিনার করে আজকের দিনটা এখানেই শেষ করলাম। আমারও আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।